যেটা বলেছেন আমি সেটাকে বলছি যে আপনারা জানেন যে ওই জলের লাইন কেটে দেওয়াকে কেন্দ্র করে প্রবলভাবে ওনাকে মারধর করা হয় এবং শ্লীলতাহানি করে। ওনার নিজের কাকা কাকিমা এবং ভাইজি তারা নিজেরাই তারা জড়িত এবং এমনভাবে মারধর করে, অ্যাটেম্প টু মার্ডার, এটা পরিষ্কার একটা কেস। আর সবথেকেও বড় ব্যাপার হচ্ছে তারা এলাকার খুব বড় প্রভাবশালী তৃণমূলের একদম হচ্ছে যে নেতার খুব ক্লোজ লোক, যার জন্য মেমারি থানার পুলিশ এর কোনো অভিযোগ নিচ্ছে না। আজকে 10 দিন ধরে মেমারি থানার পুলিশ ঘোরাচ্ছে এবং যারা অপরাধী তারা প্রকাশ্যে রয়েছে, রীতিমতো থ্রেটনিং দিচ্ছে এবং পরিষ্কার এইটাও বলা হচ্ছে যে একবার চেষ্টা করে পায়নি তো কী হয়েছে, পরবর্তীকালে পেলে এরপরে রেপ করে মার্ডার করে দেওয়া হবে, এই রকম পরিষ্কারভাবে বলা হচ্ছে। এলাকার লোকজন অত্যন্ত আতঙ্কিত। এই সমস্ত এরা যে পাড়ার একটা বড় গুন্ডা, এরা বিভিন্ন জায়গা থেকে মানুষের কাছ থেকে টাকা পয়সা তোলে, তোলাবাজি, এদের নামে বহু অভিযোগ রয়েছে, বহু চিটিংবাজির অভিযোগ রয়েছে, কিন্তু থানার পুলিশ সম্পূর্ণরূপে এদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। সেই জন্য ওনারা এসেছেন। আজকে আমরা কমপ্লেন বিভিন্ন জায়গায় আজকে ফরওয়ার্ড করেছি। আশা করা যায় যদি এই কমপ্লেনের অনুযায়ী প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয়, উইদিন এ উইক আমরা হচ্ছে মহামান্য হাইকোর্টের কাছে বিচার চেয়ে আমরা মামলা করব। কতজন জড়িত আছে এই কেসে 3 জন তো জড়িত আছে, তার সঙ্গে আরও কিছু অ্যান্টি সোশ্যাল জড়িত আছে, যারা হয়তো হচ্ছে গুন্ডা, লোকাল গুন্ডা, তারাও জড়িত রয়েছে। মোটামুটি ধরে নিন 3 জনের সঙ্গে আরও 4-5 জন জড়িত রয়েছে। প্রশাসন কি বলছে? মেমারি থানা বলছে প্রশাসন বলছে যে সত্যি কি জামা ছিঁড়েছিল, কতটা ছিঁড়েছে, অনেক রকম প্রশ্ন এবং মানে ওনাকে বিব্রত করা। এবং সব থেকে বড় ব্যাপার তারপরে হচ্ছে যে যদিও বা ওখানকার আইও একজন মানে বড়বাবু প্রথমে বলেছিলেন কমপ্লেন নিয়ে নিতে, কমপ্লেন লেখাও হয়ে গেছিল, কিন্তু কোনোভাবে মেমারি থানার কাছে, বড়বাবুর কাছে কোনোভাবে বাইরে থেকে কোনো সোর্স থেকে ফোন আসে। আপনারা তো জানেন সোর্সের মধ্যেই ভূত আছে। তখন ওরা বলেন যে না, এই কমপ্লেনটা নেওয়া যাবে না, অনেক গলত আছে, অনেক ভুল আছে, এইসব বলে ওনাদেরকে বলা হয় আপনারা পারলে কম্প্রোমাইজ করে নিন। আর এমনও বলা হয়েছে যে অত কোনো অসুবিধার ব্যাপার নেই, একটা টাকা পয়সা দিয়ে রফা পুলিশ ওখানে করিয়ে দেবে। পুলিশ বলেছে যে ওরা টাকা দিয়ে রফা করিয়ে দেবে, আপনারা চুপ থাকুন, থানায় বসে আপনারা টাকা নিয়ে নেবেন, এইরকমও বড়বাবু বলেছে। এমনকি বিবাহের প্রস্তাবও দেওয়া হয়েছে যে যারা মেরেছে মানে ওনার কাকার যে ফ্যামিলি, তার দুঃসম্পর্কের এক ভাইয়ের সাথে ওর বিয়ে দিয়ে দিলেই তো ঝামেলা সব মিটে যায়। এরকম পুলিশের পক্ষ থেকে এইরকম ধরনের একটা মানে একটা ইয়ে করা হয়েছে, তারপরে উনি প্রস্তাব দেওয়া হয়েছে। তো আপনি আইনজীবী হিসেবে কেমন ভাবে দেখছেন এটাকে? আইনজীবী হিসাবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পুলিশ কোনোই কাজ করছে না এবং পুলিশ মন্ত্রী হিসেবে তিনি সম্পূর্ণ ব্যর্থ। মহিলাদের ওপর দিকে দিকে অত্যাচার হচ্ছে, আপনারা জানেন আরজি করে কি হয়েছিল, দুর্গাপুরে কি হয়েছে, তারপরে এই কয়েকদিন আগে আরেকজন মহিলা রেপড হয়েছেন। ঠিক আছে, এই রকম ঘটনা দিনে দিনে বাড়ছে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা থানা অঞ্চলে, গ্রাম মফস্বলে প্রত্যেক সপ্তাহে কতজন মহিলা যে এইভাবে নিগৃহীতা হচ্ছেন, রেপড হয়ে যাচ্ছেন এবং পুলিশের অসহযোগিতা এবং টাকা খেয়ে পুলিশের এই কেস না করা বা নেতাদের হাত ধরে পুলিশের চুপচাপ থাকা, এটা যেন একদম মানে একটা কমন বিষয় হিসেবে দেখা যাচ্ছে। তবে আমরা আশা করছি মহামান্য হাইকোর্টে আমরা যখন মামলা করব আমরা উপযুক্ত বিচার। কথা হচ্ছে, আপনার নাম বলুন? তনুজা খাতুন। তিনি একাধিকবার লোকাল থানা এবং হসপিটাল থেকে যখন ট্রান্সফার করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে, যেখানে এমআরআই, সিটি স্ক্যান, ইচ অ্যান্ড এভরিথিং অলসো ডান, ল শুড বি প্রপার নট পার্সিয়াল, যেখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্টেজে মানুষ বিচারের জন্যে থানায় যায়, বিচারের জন্যে মানুষ কোর্টের কাছে যায়, শেষকালে কোর্টের কাছে ছুটে আসতে বাধ্য হয়। তার কারণ মানুষ ইনসাফ না পাওয়া, মানুষ সঠিক না পাওয়া, সঠিক তথ্য কোর্টের কাছে প্রডিউস করতে হয়। যেখানে থানায় গেলে কোনো রকমে লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে স্টার্ট করে, মুহুরি থেকে স্টার্ট করে অন্যান্য বায়াসড অ্যাডভোকেটসরা অলসো তারাও এর মধ্যে জড়িত থাকে এবং একাধিকবার ডায়ার কনসিকুয়েন্সে 11 জন, 8 থেকে 11 জন টোটাল ওনাদেরকে ওপরে অত্যাচার করতে থাকে। সেখানে সেই অত্যাচার ওনারা যখন পরবর্তীকালে কোনো রকমই রেমেডি পান না, তখন ওনারা আইনের দ্বারস্থ হন। এবং এর একটাই শেষ কথা যে সবার ওপরে মানুষ সত্য, মানুষ তার ওপরে কিছু নেই, কিন্তু এখানে মানুষই যে মানুষের ওপরে অত্যাচার করছে, মানুষকে শেষ করে দিচ্ছে, এটা তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আজকে মোহামেডান ল অনুযায়ী আজকে একজন হিজাব পরে যখন তিনি চলছেন,
তার ইনসাফ কি পেয়েছে? আমার প্রথম কথা হচ্ছে একটাই প্রশ্ন, যে তিনি মোহামেডান আজকে রাজ্য সরকার বা সমস্ত জায়গাতে, আমি নট অনলি আমি স্টেট গভর্নমেন্টের কথা বলবো, সেন্ট্রাল গভর্নমেন্টেও আজকে মোহামেডান লয়ের ওপরে এত সুন্দর বড় বড় কথাবার্তা বলে দেওয়া হচ্ছে যে আমাদের দেশে নারী সুরক্ষা। কোথায় আমাদের নারী সুরক্ষা? আমাদের নারী সুরক্ষা তো আজকে ডেমোলিশ হয়ে ঠিকেছে। 24 ঘন্টা, 45 ঘন্টা, 48 ঘন্টা, দুদিন, 5 দিন, 10 দিন কোনো রকমই তো সাহায্য করা হচ্ছে না, অথচ ছুড়ে দেওয়া হচ্ছে। তিনি আজকে মোহামেডান আজকে 2%, অনলি 2% কি তারও নিচে মোহামেডানরা চাকরির ক্ষেত্রে দাঁড়িয়ে আছেন। আজকে সমস্ত শিক্ষা থেকে, অর্থনীতি থেকে স্টার্ট করে মোহামেডান আজকে একজন মুসলিম ঘরের মহিলা হয়ে তাকে কেন হাইকোর্টে আসতে হবে, তাকে কেন দ্বারস্থ হতে হবে? এটাই আমার বাংলার এবং কেন্দ্রের কাছে প্রশ্ন। জলের পাইপটা কেটে দিয়েছিল, আমি যে কেন কাটা হবে, যে আমাকে আমার বাড়িতে চড়াও হয়ে আমাকে এসে টিপে ধরে তিনজনে মিলে প্রচুর মারধর করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমার বাবা বাঁচাতে এলে আমার বাবাকেও চট থাপ্পড় মারে। আপনাকে শ্লীলতাহানি করে? হ্যাঁ, আমাকে জামা ছিঁড়ে দেয়। তারপর আপনি থানায় গিয়েছিলেন? হ্যাঁ, থানায় গিয়েছিলাম, থানাতে কোনো কমপ্লেন নেয়নি, বলছে এটা মীমাংসার মাধ্যমে মিটিয়ে নাও। কোন থানা? মেমারি থানা। বর্ধমান মেমোরি থানা, তাই তো? হ্যাঁ, মিটিয়ে বলতে কি বলতে চাচ্ছি, কিভাবে মিটিয়ে নিতে বলছে? বলছে মীমাংসার মধ্যে মিটিয়ে নিতে, এটা কেস হবে না। টাকা নিয়ে রাখা। তারপরে আপনি কি আইনের সাহায্য নিয়েছেন? হ্যাঁ, আমি হাইকোর্টে এসেছি, আইনের সাহায্য আমি বিচার চাই। এখন আপনি কি চান? আমি বিচার চাই। যারা অপরাধ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। কি নাম জানো? ওই পাইপের কেন্দ্র করে এই ঝগড়াটা হয়েছে, অশান্তিটা। যে পাইপটা কেটে দেয়, আমাকে ছুরি করে কাটতে আসে, আমাকে জোর করে হাত পা ধরে বেঁধে নিচে ফেলে, মাটিতে ফেলে জামা ছিঁড়ে দেয়, অতিরিক্ত মারধর করে, মাথায় আঘাত করে। এরা কারা? আমার কাকিমার কাকার মেয়ে। আপন কাকার মেয়ে? হ্যাঁ, তিনজন। এমনটা করার কারণটা কি? ওই তো ওই পাইপ কেটে দেয়, জল নিয়ে যাচ্ছিলাম বলে বলছে এই ধার দিয়ে জল নিয়ে যেতে দেবো না, পাইপে করে নিয়ে যাওয়া হবে না। আপনাকে মারধর করেছে, আপনাকে শ্লীলতাহানি করেছে, তাই তো? হ্যাঁ, প্রচুর পরিমাণে শ্লীলতাহানি করেছে, মারধর করেছে, মাথায় আঘাত করে দিয়েছে। তো আপনি থানাতে জানিয়েছেন? কোন থানা? হ্যাঁ, মেমারি থানায় জানিয়েছি। তো অফিসাররা কি বললো? ওরা বলছে যে মিটমাট করে নাও, মীমাংসা করে নাও। তারপরে আপনি রাজি না হয়ে আমি এখানে হচ্ছে কমপ্লেন জানিয়েছি। আপনি কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজি না হয়ে? আপনি ওনাদের প্রস্তাবে রাজি না হয়ে কোর্টের দ্বারস্থ হয়েছেন? থানা বলছে মিটমাট করে নিতে, হ্যাঁ, তাই তো? থানা বলছে মিটমাট করে নিতে, মীমাংসা করে নিতে। কি নাম আপনার? তনুজা খাতুন। আচ্ছা, বাড়িটা বলুন। কাঁঠালগাছি। বর্ধমান পূর্ব বলুন। বর্ধমান পূর্ব বর্ধমান জেলা, কাঁঠালগাছি গ্রাম। আপনার বাড়িতে কে কে ছিল তার সেই সময়? কেউ ছিল? আমার বাবা ছিল, আমার মা অসুস্থ, আমার মা কিছু পারে না, আমি ছিলাম, আর কেউ ছিল না।